এই মুহূর্তে আমরা আছি একটা টি ব্রেকে আবদুল্লাপুর, আর এখান থেকে আমরা এই রোড দিয়ে উঠে যাব মাওয়া লোহজং। তো আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। সো আমরা 6 জন বন্ধু মিলে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম 3টা বাইকে। এই বাইকে ছিল হচ্ছে শান্ত আর রবিন চালাচ্ছিল হিরো এক্সট্রিম নিউ 125 সিসি বাইকটি। আর এরপরে আমরা সবাই একটু টানাটানি করলাম। রবিন খুব এক্সাইটেড, রবিন হাত ছেড়ে চালাচ্ছিল। আর আমরা অনেক দিন পরে এরকম একসাথে ফ্রেন্ডরা মিলে রাইড করলাম আর অনেক মজা করছিলাম সেদিনকে। তারপরে ছিল সাজু আর সজল এফজেড ভার্সন 3-তে, আমি ছিলাম জিক্সার SF, সাগরের পিছনে সাগর রাইড করছিল। আর আমরা খুব টানাটানি করে অল্প সময়ের ভিতরে মাওয়া চলে আসলাম। আর মাওয়া আসে পরিবেশটা তো অনেক সুন্দর, যা আপনার শান্তর মুখে শুনবেন। একই অবস্থা, আজকে ঈদের পরের দিন আসলাম আমরা সবাই ফ্রেন্ড সার্কেল মিলে। কোথায় এটা? এটা হচ্ছে লোহজংয়ের, এটা পদ্মার ব্রিজের নিচে। এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে পদ্মার নিচে, মোটামুটি জনবহুল প্লেসটা। আর হচ্ছে বিকালে অনেক মানুষ ছিল, এখনও মোটামুটি ভালোই মানুষ। ওদের তাতে আমরা অনেক সবাই খানায় টানায় অবস্থি দেখতে করে আমরা ঘুরতে যাবো লোহজং। হয়তোবা আমরা মাছ খেতে পারি। তো শান্ত আর আমি এই মুহূর্তে আছি পিছনে পদ্মা ব্রিজ, আর এটা হচ্ছে একটা বাঁধ, লোহজং বাঁধ। আর এই জায়গাটা অনেক সুন্দর, আপনারাও আসতে পারেন, জায়গাটা অনেক সুন্দর। তো আপনারা পুরা জায়গাটা আমি একটু আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। যদি এই মুহূর্তে এখান থেকে ট্রেন যেত, আমি মোবাইলে ভিডিও করতে পারতাম। আর সাথে সাথেই আমি দেখতে পেলাম যে ট্রেন আসছে, অনেক ভালো লাগছিল। আর পুরো আমি ভিডিওটা করলাম, অনেক ভালো লাগলো এবং মনের আশা পূর্ণ হলো। এবং তারপরে আমরা সাথে সাথে চলে গেলাম হচ্ছে মাওয়া, যেখানে সবাই খাওয়া দাওয়া করে, ইলিশ খায়। সো আমরা ইলিশ খেতে চলে গেলাম মাওয়া লোহজংয়ে। তো আমরা মাছ দামাদামি করলাম, দামাদামি করে একটা 1300 টাকা দিয়ে মাছ নিলাম। আমরা 6 জন মিলে খেলাম। আর মাছ নেয়ার পরে মাছ কাটাকাটি একটু ভিডিও করলাম। তারপরে মাছটা ভাজা হলো এবং মাছ আমরা ভাজার জন্য সরিষার তেল নিলাম, সরিষার তেল দিয়ে মাছটা ফ্রাই করা হয়েছে। আর আমরা ভিতরে প্রচণ্ড গরমে এসি রুমে বসলাম। আর হোটেলটার নাম ছিল হচ্ছে হোটেল নিরালা। তো পরিবেশটা মোটামুটি ভালো ছিল, কিন্তু সেদিনকে অনেক গরম ছিল। 1 বোতল সরিষার তেল দিয়ে আমাদের বেগুন ভাজা, ইলিশ মাছটা ভাজা হলো। বিশেষ করে ইলিশ মাছের লেজটা অনেক টেস্টি হয়। আপনারা বলবেন ইলিশ মাছের লেজটাকে ভর্তা করে দিতে। আর এখানে আমাদের বাইকগুলো পার্কিং করা ছিল, আর হোটেল ছিল নিরালা। তাড়াতাড়ি হাত ধুয়ে নিলাম। আর এখানে দেখলাম যে আমাদের ইলিশ মাছের লেজটা ভর্তা করা হচ্ছে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাই 1 পিস মাছ এবং একটি বেগুন ভাজা নিয়ে খাওয়া শুরু করে দিলাম। সজল, সাজু সবাই খাচ্ছে। আর বিল দেওয়ার সময় আমাদের কাছে কারো না কারো কাছে টাকা পয়সা কম থাকে। আর টাকা পয়সা কম থাকলে সাগর থেকে ধার নিয়ে আমরা সবাই বিলটা পরিশোধ করে দেই, পরে অবশ্য তাকে দিয়ে দেই। আর খাওয়া দাওয়া শেষে যদি আমরা চা না খাই, তাহলে আমাদের পুরো ট্যুরটাই মাটি হয়ে যাবে। আর আপনারা তো জানেন, ছেলেরা তো 10 টাকার চা খেতে 100 টাকা বাইকে তেল খরচ করে অনেক দূরে যায়। সো আমাদের চা খেতেই হবে। চাটা খেয়ে আমরা আজকের মতো এখানে ভিডিওটা ইন করলাম। সো ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। গুড নাইট। আমাদের মোট বিল হয়েছিল 2600 টাকার মতো। তো 400 টাকার কিছু বেশি উঠলো। আর খাওয়ার পরে আমরা একটু চা খেলাম এবং চা খেয়ে এখান থেকে বিদায় নিয়ে নিলাম। ব্লগটা যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। এবং ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।